কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ এবং কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ নেই, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমরা অনেকে কুরবানির সময় কুরবানি করি, বাট এমন এমন ভুল করে ফেলি আমরা, যে ভুলের কারণে আমাদের কুরবানিটাই হয় না। সো আজকে আমরা এই বিষয়টা একটু অবজারভেশন করে দেখব যে এমন কোন কোন প্রাণী আছে যে প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে এবং এমন কোন কোন প্রাণী আছে যেগুলো দিয়ে কুরবানি করা যাবে না। এই বিষয়টা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে খুব ইজিলি বোঝাতে চাই, যদিও বা কোনো বিষয় সহজ করে বললেও সেটা সহজ হয় না। একটা প্রবাদ বাক্য আছে, সহজ করে কইতে আমায় কহ যে সহজ করে যাই না বলা সহজে। তো এরপর আমি ট্রাই করব যে আপনাদেরকে খুব সহজভাবে এই বিষয়টা বোঝানোর। খুব সহজভাবে বুঝেন যে বড় প্রাণী 3টা এবং ছোট প্রাণী 3টা, এই মোট 6টা প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ। এই 6টা প্রাণী ছাড়া কোনো প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। বড় প্রাণীর ভিতরে কোন কোন সে 3টা প্রাণী? নাম্বার 1, উট। উট দিয়ে যদি কেউ কুরবানি করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানিটাকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন, সুবহানাল্লাহ পড়ে। আবার 2 নাম্বার বড় প্রাণীর ভিতরে যে প্রাণীটা সেটা হচ্ছে গরু। যদি কেউ গরু দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে ওই ব্যক্তির কুরবানিটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন। 3 নাম্বারে বড় প্রাণীর ভিতরে যে প্রাণীটা দিয়ে যদি আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন তাহলে আপনার কুরবানিটা কবুল হবে, সেই প্রাণীর নাম হচ্ছে মহিষ। যদি কেউ মহিষ দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চায় তাহলে ওই ব্যক্তির কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এরপরে ছোট যে 3 ধরনের প্রাণী আছে, সে 3 ধরনের প্রাণীর ভিতরে প্রথম নাম্বারে যেটা সেটা হচ্ছে দুম্বা। যদি কেউ দুম্বা দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চায় আল্লাহ ওই ব্যক্তির কুরবানিটাকেও কবুল করে নেবেন, সুবহানাল্লাহ পড়েন। এরপরে ছোট প্রাণীর ভিতরে 2 নাম্বার যে প্রাণী সেটা হচ্ছে বকরি। এরপরে যদি কেউ চায় তাহলে সে ভেড়া অথবা ভেড়ি দিয়েও কুরবানি করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই যে বড় 3টা প্রাণী এবং ছোট 3টা প্রাণী, বড় কি কি? 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ এবং ছোট প্রাণীর ভিতরে 3টা প্রাণী, নাম্বার 1 দুম্বা, নাম্বার 2 ছাগল, নাম্বার 3 ভেড়া অথবা ভেড়ি। এই মোট 6 ধরনের প্রাণী দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করলে কুরবানি জায়েজ। আর এই 6 ধরনের প্রাণী ছাড়া যদি কেউ অন্য প্রাণী দিয়ে কুরবানি করে ওই ব্যক্তির কুরবানি কোশ্চিনকালে হবে না।